একটা মেয়ে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে খালি হাতে আসে, কোনো ধরনের খাট, সুকেস, ফার্নিচার, ফ্রিজ, টিভি কিছু ছাড়া, এখন শ্বশুরবাড়ির সব মানুষগুলো মনে হয় যে তারা তার উপর অনেক বেশি করুণা করে ফেলেছে, অথবা তারা প্রতারিত হয়েছে। শ্বশুরবাড়ি সে কিছু নিয়ে আসে নাই বাপের বাড়ি থেকে। তারা ভাবে যে ওই মেয়েটা এখন বাসায় বেশি বেশি কাজ করবে এবং সবার সব কথা মেনে চলবে, একটু শব্দও করতে পারবে না, প্রতিবাদ কোনো কিছু করতে পারবে না, নিজের মতো কোনো কিছু করতে পারবে না। যদি মেয়েটার দ্বারা ভুলেও যদি কোনো একটু শব্দ হয়ে যায়, ভুলেও কোনো ধরনের ছোটোখাটো যে কোনো ধরনের মিস্টেক হয়ে যায়, তখন ওই মেয়েটাকে শোনা লাগে, কী নিয়ে আসছোস বাপের বাড়ি থেকে? তো ফকিন্নির ঘর থেকে আসছোস। ফকিন্নিদের আবার কথা বলা মানায় না, ফকিন্নি এইটা, ফকিন্নি সেইটা। আমরা বাপের বাড়ি থেকে এমুক নিয়ে আসছি, তেমুক নিয়ে আসি, শাশুড়ি ননসরা বলে কত কিছু, তাই না? এখন আমার কথা হচ্ছে, একটা মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে বড় করে, নিশ্চয়ই মেয়েটাকে লেখাপড়া করাইছে। এই দিনে তো আর লেখাপড়া ছাড়া কেউ থাকে না। লেখাপড়া করে তারপর সেই মেয়েটাকে আদরে যত্নে মানুষ করে তার বিয়ে শাদী দিয়ে সে তাকে শ্বশুরবাড়ি পাঠাইছে, হয়তো বা তার সাথে কোনো ধরনের যৌতুক বা কিছু দেয় নাই। কারণ আজকাল কি হয়, ওই সুন্দর মেয়েগুলোর যখন সম্বন্ধ আসে তখন বলে যে আমাদের কিছুই লাগবে না। তো কিছুই লাগবে না, শুধু মেয়েটা লাগবে, সুন্দর মেয়ে লাগবে, শিক্ষিত মেয়ে লাগবে, আর কিছু লাগবে না। আর ওই লাগবে নার পেছনে অনেক কিছু লাগে, ঠিক আছে? লাগবে নার পেছনে আবার মনে হয় যে তাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে, সামাজিক নিয়ম, মেয়েদের সাথে এমনি এগুলো দিতে, এগুলো কি বলা লাগে? তো এগুলো বলা লাগে না, এগুলো এমনিই দিতে হয়। তো ওই এমনি দিতে হয়টা আবার সবাই বুঝে না, যারা একটু অভাবী তারা মনে করে না কিছু তো চায় নাই, মেয়েটাই চাইছে, মানুষগুলো খুবই ভালো, জায়গাটা খুবই ভালো হবে আমার মেয়ের জন্য, মেয়েটাকে দিয়ে দিই। সো দিয়ে দেয়, ঠিক আছে? তো তারপরে ওই যে যাওয়ার পরে কথা কথা শুনতে হয়, বাপের বাড়ি থেকে তো কিছুই দেয় না, আমরা কিছু চাই নাই বলে কিছু দেয় নাই, ফকিনি বাড়ি থেকে মাইয়া নিয়ে আসছি, আবার মুখে মুখে তর্ক করে, তোমার আনছি তো কাজ করার লেগে, তোমার আনছি তো সেবা করার লেগে, আর তো কিছু পাবো না তোমার দ্বারা। দেখবেন ওই মেয়েটার স্বামীও তাদেরকে কিচ্ছু বলবে না, এটার বিপক্ষে একদম চুপ হয়ে থাকবো বোতার মতো, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, এরকম কিন্তু ঘরে ঘরে ঘটতেছে, হ্যাঁ, ঘটতেছে বলেই জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা এই যে একটা বাবার আদরের সন্তানকে এত কিছু ঘষা মাজা করে নিয়ে আসছো, কোনো কিছু লাগবে, তোমাদের এতটুকু মুরদ নাই যে তোমরা একটা খাট কিনা তারে শোয়াইবা, একটা ফ্রিজ কিনা তারে ব্যবহার করতে দিবা, তোমাদের বাসায় ফ্রিজ আছে, তোমাদের নতুন ফ্রিজ লাগবে, তোমাদের একটা সুকেস কিনা তার জিনিসপত্র রাখতে দিবা। তো তোমাদের এতটুকু মুরদ নাই যে একটা মাইয়ারে ফ্রিজ সুকেস এগুলো দিবা কিনা, হ্যাঁ, সে বাপের বাড়িতে নিয়ে আসে না দেখা দিবাও না, প্লাস কথা শোনাইবা, অথবা দিলেও কথা শোনাইবা, যদি এরকম তুমি বাপের বাড়ি থেকে আনো না, এটার যত্ন করতে হবে, ঠিক আছে? তোমাদের এতটুকু মুরদ নেই। সারাটা জীবন এই মেয়েটা তোমাদের পিছে খাটবে, এই মেয়েটা তোমাদেরকে শ্রম দিবে, হ্যাঁ, তোমার ছেলের লাইফ থেকে শুরু করে সন্তানাদি, তোমার সংসার সব কিছু সামলাবে, কিন্তু এই মেয়েটাকে যে তুমি পালবা, এতটুকু তোমার সামর্থ্য নাই। তোমার একটা বাপের বাড়ি থেকে আনে না দেখে কথা শোনাইতে হবে। তো ফকিন্নি এখানে কারা? এখানে আসল ফকিন্নি কাকে বলবো বলো? ওই মেয়ের বাবাকে বলবো নাকি তোমাদেরকে বলবো? এখানে আসল ফকিন্নি হচ্ছে তারা, তোমাদের মুরুদ নেই, হ্যাঁ, একটা মেয়েকে, এত বড় একটা সংসার একটা মেয়ে এসে দায়িত্ব পালন করবে, এই মেয়েটাকে যে তোমরা 5টা দিয়ে রাখবা, ঘরের জিনিসপত্র দিয়ে রাখবা, যেমন ল্যাপ, তোষক, মশারি অনেকে দিয়ে দেয়, হ্যাঁ, এগুলোও দিতে হবে, বালিশ দিতে হবে, তারপরে ছেলেকে স্যুট দিতে হবে, আংটি দিতে হবে, এইটা দিতে হবে, সেইটা দিতে হবে, মেয়েকেও দিয়ে নিয়ে আসে, এটা মিথ্যা কথা না, দেয়। সামাজিক নিয়ম যেগুলো তো ঠিক আছে, কিন্তু খাট, ফ্রিজ, সুকেস এগুলো কেন দিতে হইব ভাই? এগুলো ছাড়া চলা যাবে না, এগুলো ছাড়া তুমি অকেজো শ্বশুর বাড়িতে। ওয়াই এখানে ফকিরনি কারা? কারা ফকিরনি? আর যারা হচ্ছে আলালের ঘরে দুলালি, হ্যাঁ, সম্পত্তির ভাগ বোনা, এই জন্য হচ্ছে বাপের কাছ থেকে আদায় করে নেয়, ওইটা হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা মেয়ে আনছো, বা একটা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে একটা মেয়ে তোমরা জেনে শুনে আনছো, তারপরে তোমাদেরকে এখন মানে হ্যাঁ রক্ত বেচ্চা হইলেও তোমাদেরকে খাট ফিরিস সুকেস দিতে হবে, না হলে তুমি ফকিরনি, তোমার বাবা গরিব, তোমার মাথা নিচু করে চলতে হবে, তোমার কথা বলার কোনো রাইট নাই, তোমার প্রতিবাদ করার কোনো রাইট নাই, তোমার আরাম করার কোনো রাইট নাই, তুমি অসুস্থ হতে পারবা না, তুমি বাপের বাড়ি যেতে পারবা না, যে কোনো কিছু একটা হইলেই ব্যাস তোমাকে কথা শোনায় পেয়েছে, তুমি ফকিন্নি বাসা থেকে আসছো। ওয়াই ভাই, তোমরা যারা এসব মেন্টালিটি রাখো, তোমরা যারা এসব মানে এসব কাজ করো, বউদেরকে খোঁচা মারো যে ফকিন্নি বাড়ি, তোমরা সবচেয়ে বড় ফকিন্নি, ঠিক আছে? বাংলাদেশের আইন বলে যে যৌতুক হারাম,
ইসলাম বলে যৌতুক হারাম, কিন্তু তোমরা এটাকে স্বাভাবিক বানায় দিছো। বিশেষ করে যে আলালের ঘরে দুলারিরা নিয়ে যায়, পাড়া প্রতিবেশী বলে মুখে ওই দিছে, তেমুকে ওই দিছে, আত্মস্বজন বলে যে অমুকের বউ এই আনছে, অমুকের বউ সে আনছে। এটা দ্বারা প্রভাবিত হইয়া ওই ছেলেটাও আশা করে যে শ্বশুরবাড়ি থেকে সে অনেক কিছু পাবে, ওই শ্বশুরবাড়ির মানুষগুলো আশা করে যে শ্বশুরবাড়ি থেকে তারা অনেক কিছু পাবে। হ্যাঁ, কিছু না চাইলেও পাবে, চাইলেও পাবে, না চাইলেও পাবে। এটা হচ্ছে একটা কি নিয়ম, এটা তো নিয়ম, এটা তো স্বাভাবিক। ইটস নট স্বাভাবিক, সবার জন্য এটা স্বাভাবিক না। হ্যাঁ, সো এইসব আজাইরা নিয়ম বাংলাদেশ থেকে, অন্তত পক্ষে বাংলাদেশ থেকে রিমুভ করো। না ইসলামে এসব কোনো নিয়ম আছে, না বাংলাদেশের আইনে এরকম কোনো নিয়ম আছে। এরপরও যারা হচ্ছে যে দিনের পর দিন মানসিকভাবে, সবাই তো আর মারধর করে না, অনেকে হচ্ছে কথার ধারা আঘাত করে। হ্যাঁ, এই কথার আঘাতটাও কিন্তু ভীষণ সিরিয়াস। যারা হচ্ছে এরকম কথার আঘাত করে তাদেরকে কোনো দিন ছাড় দেওয়া উচিত না, তাদের বিপক্ষেও কিন্তু মানে কি প্রতিরোধ করা উচিত। ঠিক আছে, নেক্সট টাইম থেকে মানে এরকম কেউ যদি থাকো কখনো এরকম টর্চার হবে না, তারা যে সবার সামনে তাদের চেহারাটা তুলে ধরবা। ঠিক আছে, ফকিন্নি হয়েছে তারা।